কর্মসূচি শেষ করে অভিষেক ফিরে যেতেই ঠাকুরনগর মন্দিরে গোবর জল ছেটালেন শান্তনু ঠাকুর। মতুয়া বাড়ি ঘিরে ফের রাজনৈতিক চাঞ্চল্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরনগর ঠাকুরবাড়ি মন্দিরে পুজো দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। সকালেই বাড়তি কেন্দ্রীয় বাহিনী দেখা যায় ঠাকুরবাড়িতে। ঠাকুরনগর মন্দির ও শান্তনু ঠাকুরের বাসভবনের সামনে কার্যত দুর্গ তৈরি করে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। পাল্টা অভিষেকের কর্মসূচি ঘিরে রাজ্য পুলিশের পক্ষ থেকেও প্রচুর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয় ঠাকুরবাড়িতেও। এদিন বিকেল 4টের পর ঠাকুরবাড়িতে আসেন অভিষেক। মন্দিরে পুজো দিয়ে চলে যান বড়মার ঘরে। অভিষেক বেরিয়ে যেতেই ধিক্কার স্লোগান দিতে থাকেন শান্তনু ঠাকুরের অনুগামীরা। কামনা সাগরের জল দিয়ে ধোয়া হলো মন্দির চত্বর। গোবর জল পর্যন্ত ছেটানো হয় গোটা রাস্তায়। শান্তনু ঠাকুর নিজে উপস্থিত হয়ে মন্দির ধুয়ে দেন। এদিন মন্দিরে কামনা সাগরের জল ছেটানোর পর শান্তনু ঠাকুর বলেন ও এখানে এসে রাজনৈতিক বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খারাপ কথা বলেছেন, তাই ওকে ধিক্কার জানানো হয়েছে। যে পাপ করেছেন তাতে মন্দির অপবিত্র হয়ে গিয়েছিল, তাই কামনা সাগরের জল দিয়ে মন্দির ধোয়া হয়েছে। সমস্ত কিছু অপবিত্র ছিল, পবিত্রতা আনার জন্যই কামনা সাগরে জল দিয়ে ধোয়া হলো। ও অপবিত্র করে গেছে ঠাকুরবাড়ি, সেটা পবিত্র করে দিলাম আমরা। কোনো পজিটিভ বার্তা নয়। ওরা মতুয়াদের এতদিন ধরে বিভ্রান্ত করছিল। আজকে ইলেকশন কমিশন সেটা প্রমাণ করে দিল। সিএ অ্যাপ্লিকেশনের সার্টিফিকেটও কাজে লাগবে এসআইআর এ। এই বিভ্রান্তি করার কারণটা কি এতদিন ধরে? তার মানে ইচ্ছাকৃতভাবে মতুয়াদেরকে আজকে ওরা এইভাবে পদদলিত করে রাখতে চায়, যেটা মতুয়াদের পক্ষে সম্পূর্ণ তাদের নৈতিক বিরোধিতা আমার বলে মনে হয়। সেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যে সমস্ত মতুয়া সমাজ আজকে ডিপ্রাইভ। উল্লেখ্য, এদিন তাহেরপুরের সভা থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহের পাশাপাশি শান্তনু ঠাকুরের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা গিয়েছে অভিষেককে। এসআইআর নিয়ে বলতে গিয়ে অভিষেকের সাফ কথা, মতুয়ারা যদি অবৈধ হন তাহলে সাংসদ হিসাবে শান্তনু ঠাকুরও অবৈধ। সভা থেকেই হুঙ্কারের সুরে বলেন, হয় নিঃশর্ত নাগরিকত্ব, নইলে মোদী গদি ছাড়ুন। এদিন শান্তনু ঠাকুরের কর্মসূচি প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ মমতা ঠাকুর। তিনি বলেন, ও এর আগে পুজো দিতে না দিয়ে যে পাপ করেছিল, আজ তার প্রায়শ্চিত্ত করল। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে সুষ্ঠুভাবে পুজো দিতে পেরেছে মন্দিরে। গতবার যে পুজো দিতে দেয়নি, লাথি মেরে ঘট ফেলে দিয়েছিল, ফুলগুলো প্রসাদগুলো সব গলার মালা হরি ঠাকুরের ছিঁড়ে ফেলে দিয়েছিল, প্রসাদগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল। সে তার পাপের যে ফল আজকে সে বুঝতে পেরে নিজের মনকে পবিত্র করার জন্য আজকে জল দিয়ে মন্দির ধুয়ে পরিষ্কার করে নিজের জায়গাটা আজকে করলো, যে আমি যে পাপ করেছিলাম পাপের থেকে আজকে মুক্তি হলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে ফিরে যাওয়ার পরই মন্দির গোবর জল দিয়ে ধুয়ে দিলেন শান্তনু ঠাকুর, জানিয়ে শুরু নতুন করে রাজনৈতিক বিতর্ক। ক্যামেরায় সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারে।